এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ঢলি জোহর এবং তার সঙ্গে রয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য অভিনেতা সনি রহমান। তো যেটি হচ্ছে যে বাংলাদেশ টেলিভিশন মিডিয়া অভিনয় শিল্পী সংঘের অভিষেক এবং ফ্যামিলি ডে 2025 অনুষ্ঠিত হয়েছে এবং যেখানে আসলে বাংলাদেশের অনেক তারকাকেই উপস্থিত হতে দেখা গেছে। যেমনটা যদি বলতে চাই যে এটি একদম মিন্টু রোড বেলি রোড যে পার্বত্য অঞ্চল ভবন রয়েছে সেখানেই কিন্তু এই আনুষ্ঠানিকতাটি অনুষ্ঠিত হয়েছে। তো বাংলাদেশ টেলিভিশন মিডিয়া অভিনয় শিল্পী সংঘের নির্বাচিত যে কমিটি ভোটের মাধ্যমে শিল্পীদের ভোটের মাধ্যমে রায়ের মাধ্যমে সেটি কিন্তু 2017 সালে প্রথম কমিটিটি হয়ে থাকেন। তো আজকে এই 2025-এর যে কার্যনির্বাহী পরিষদের যে কমিটি রয়েছে তারা তাদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে এবং এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রথমে আমরা দেখতে পেলাম তুষার খান, তারপরে বাবুল সাহেব, তারপরে এখানে চিত্রলেখা গুহ রয়েছে, তারপরে এখানে কিংবদন্তি আরেক অভিনেত্রী দিলারা জামান ওনাকে দেখতে পাচ্ছি। মুহূর্তে দেখতে পাচ্ছি যে চিত্রলেখা গুহকে আসলে এই অভিষেক অনুষ্ঠানে মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে। শিউলি শিলা, যিনি এবারের নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য অভিনয় শিল্পী সংঘ। তো আসলে শিল্পীদের প্রাণের সংগঠন বাংলাদেশ টেলিভিশন মিডিয়া অভিনয় শিল্পী সংঘের অভিষেক। এখানে খায়রুল আলম সবুজ সাহেবকে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমিনুল হক সাহেবকে আমরা এক এক করে কিন্তু অনেক তারকাকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই অভিষেকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তুষার খান এবং কথা বলছেন, আবুল হায়াত সাহেব আরেকজন প্রিয় অভিনেতা আবুল হায়াত সাহেবের স্ত্রীর সঙ্গে তো অনেক তারকাদের উপস্থিতিতে এই জমকালো আয়োজনে কিন্তু এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। তো যেটি হচ্ছে যে আসলে এই আমরা সকলেই আসলে অবগত আছি যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এই বিষয়টি নিয়ে আমরা কিন্তু অনেকে অবগত আছি, তবে শিল্পীদের স্বার্থ রক্ষায় শিল্পীদের কল্যাণে কাজ করার জন্য ছোট পর্দা অর্থাৎ টেলিভিশনের কিন্তু একটি সংগঠন রয়েছে, যে সংগঠনটির নাম আবারও আমি একটু বলছি যে বাংলাদেশ টেলিভিশন মিডিয়া অভিনয় শিল্পী সংঘ অর্থাৎ অ্যাক্টরস ইকুইটি। তো এই আনুষ্ঠানিকতা এই বাংলাদেশ টেলিভিশন মিডিয়া অভিনয় শিল্পী সংঘের ফ্যামিলি ডে এবং যদি বলতে চাই যে এই অভিষেক আনুষ্ঠানিকতাটি আসলে কিভাবে হয়েছে সেটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে যে আসলে অনেক গুণী শিল্পীরাই কিন্তু তাদের বয়সের কারণে বা কাজের পরিধি কমে যাওয়ার কারণে কিন্তু পর্দা নেই, তবে এই আনুষ্ঠানিকতার মাধ্যমে কিন্তু আজকে অনেক তারকারাই কিন্তু একত্রিত হয়েছেন। তো অনেক চলচ্চিত্র প্রেমীরা বলি বা যারা নাট্যপ্রেমীরা আছেন তারা কিন্তু সেই দেখার সৌভাগ্যটি হয়েছে। তো এই মুহূর্তে আপনাদের এই ভিডিওটি নিয়ে মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন।